जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই ভিডিওটা হতে চলেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝে যাবে তোমরা যে কোনো জেলারই প্রার্থী হয়ে থাকো না কেন তোমাদের গ্রাউন্ড কোথায় হবে সমস্ত কিছু আপডেট দিয়ে দেবো। যতক্ষণ বর্তমানে এটা ঠিক রয়েছে, যদি পরবর্তীতে কোনো চেঞ্জ হয় তাহলে তোমাদের এইগুলো যেগুলো আমি তোমাদের বলছি এই গ্রাউন্ডগুলোতে তোমাদের মাঠ হবে, তোমরা 100% শিওর থাকতে পারো। ঠিক আছে, এর মধ্যে এক দুটো রিক্রুটমেন্ট রেঞ্জ কমাতে পারে, বাট না হলে এগুলোতেই তোমাদের মাঠ করানো হবে। ঠিক আছে, একটা যেরকম তোমাদের এখনও মানে ঠিক হয়নি যে এই রিক্রুটমেন্ট রেঞ্জ বানাবে না, তো তোমাদের যতটুকু তোমরা চাও যে আমার কাছ থেকে সঠিক আপডেট পাওয়ার, তো আমি তোমাদের জন্য প্রোভাইড করি। তো আমারও খুব ভালো লাগে, তোমাদেরও খুব ভালো লাগে। তো অবশ্যই এই ভিডিওতে আমি লাইকের টার্গেট রাখলাম 2000। তোমরা যারা ভিডিও দেখছো ফার্স্টেই লাইক ঠুকে দিও। ঠিক আছে, তো চলো তোমাদের রিক্রুটমেন্ট রেঞ্জের কোথায় কোথায় মাঠ হবে তোমাদের ডিস্ট্রিক্টের সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অল আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল 2020 পিইটি পিএমটি ভেনু 2021। প্রথমে সিরিয়াল নাম্বার 1-এ তোমাদের থাকছে হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট। তো তোমাদের নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের যত সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কিন্তু তোমরা পড়ছো। পিইটি পিএমটি ভেনু তোমাদের কোথায় হয়? এসএসএফ বিএন এসএসএফ ব্যাটালিয়ান, প্রেড গ্রাউন্ড, মঙ্গল পান্ডে উদ্যান, ব্যারাকপুর, কলকাতা 7,120,000। ঠিক আছে, তো প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 2 ফর ক্যান্ডিডেটস ফ্রম সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ক্যান্ডিডেটস অফ আদার স্টেট। যদি কোনো রাজ্যের আলাদা রাজ্যের হয়ে থাকে, বিহার, টিআর, ঝাড়খণ্ডের, তো সেক্ষেত্রে তাদের কিন্তু পড়বে কিন্তু প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে। তাদের কোথায় মাঠটি হয়ে থাকে সেটা দেখে নাও। স্যাপ 3rd ব্যাটালিয়ান, প্রেড গ্রাউন্ড, মঙ্গল পান্ডে উদ্যান, ব্যারাকপুর, কলকাতা 7,120,000। ঠিক আছে, তো দ্বিতীয় নম্বর গেল তোমাদের। তারপর তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় নম্বর যে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 1, দুটো বোর্ড করা হয়। ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম মুর্শিদাবাদের সমস্ত ক্যান্ডিডেট আন্ডার যারা পড়ছো তাদের কিন্তু মাঠ করানো হবে বহরমপুর স্টেডিয়াম, মুর্শিদাবাদ, বহরমপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, পোস্ট বহরমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। দেখতে পাচ্ছ পিন নাম্বার তোমাদের বললাম না, পিন নাম্বার বললে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তোমাদের কিন্তু জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ফর অল দ্য ক্যান্ডিডেটস জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই যে ডিস্ট্রিক্টগুলো তোমাদের কভার হলো তাদের কিন্তু মাঠ হবে কিন্তু 2nd আইআর ব্যাটালিয়ান, প্রেড গ্রাউন্ড, ভিলেজ অম্বিকানগর, পোস্ট সাহু ডাঙ্গিয়াহাট, পোস্ট নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তোমাদের কিন্তু পড়ছে জলপাইগুড়ি। ঠিক আছে, পিন তোমাদের বললাম না। তো মুর্শিদাবাদ রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ড দুটো হয়, তো সেক্ষেত্রে তোমাদের বলে দিই। তো ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য নদিয়া ডিস্ট্রিক্ট, যারা নদিয়া ডিস্ট্রিক্টে বিলং করো তাদের কিন্তু মাঠ হবে কিন্তু স্যাপ 9 ব্যাটালিয়ান, প্রেড গ্রাউন্ড, দেখতে পাচ্ছ সন্ধ্যা কৃষ্ণনগর, পোস্ট ঘুরনি ডিস্ট্রিক্ট নদিয়া। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে তোমাদের রিক্রুটমেন্ট রেঞ্জ কোনটা, অবশ্যই কমেন্ট করে নিচে জানিয়ে দিও। মেদিনীপুর রিক্রুটমেন্ট রেঞ্জের আন্ডারে কিন্তু বোর্ড 1-এর আন্ডারে কারা পড়ছে? ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টস। তারপর তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন, প্রেড গ্রাউন্ড, পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু অফিসিয়ালি না, এটা আনঅফিসিয়ালি তোমাদের কিন্তু। ঠিক আছে, অফিসিয়ালি না কিন্তু এটা। মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 2, তোমরা জানতে চেয়েছিলে যে দাদা পিইটি পিএমটির গ্রাউন্ডগুলো আমাদের কোথায় হয়ে থাকে, তো সেই সম্পর্কে তোমাদের আমি আপডেটটা জাস্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম বাঁকুড়া, পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ স্যাপ 13 ব্যাটালিয়ান, প্রেড গ্রাউন্ড। ঠিক আছে, পোস্ট প্লাস পুলিশ স্টেশন, বড়জোড়া ডিস্ট্রিক্ট তোমাদের বাঁকুড়া। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ সর্বশেষ তোমাদের হচ্ছে বর্ধমান, তোমাদের যে রেঞ্জ রয়েছে রিক্রুটমেন্ট বোর্ড ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, হুগলি, বীরভূম ডিস্ট্রিক্টের কিন্তু পড়ছে কিন্তু তোমাদের আরসিসি সিআইএফ ক্যাম্পাস, বিধাননগর, দুর্গাপুর, পোস্ট এবিএল টাউনশিপ ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান। সবশেষ তোমাদের রায়গঞ্জ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। শুনে নাও, রায়গঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড হলে হতে পারে, না হলে নাও হতে পারে, এটা 50% ঝুলে রয়েছে। যত সম্ভাবনা রয়েছে তোমাদের এই রায়গঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড করাবে। ঠিক আছে, করাবে তোমাদের, কারণ কোভিড-19 সিচুয়েশন যদি দেখে থাকে বাড়ে, সেক্ষেত্রে তোমাদের রায়গঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড 100% করাবে। ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট,
দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্যাপ্ট 4 ব্যাটালিয়ান কসবা রায়গঞ্জ পোস্ট দেবীনগর উত্তর দিনাজপুর 733123। এবার একটা মাথায় রাখবে তোমাদের এখানে একটা কথা, যদি রায়গঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড যদি না বানায় তাহলে তোমাদের মাঠটা কোথায় হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কোন রেঞ্জের আন্ডারে দিবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখে নাও তোমাদের এই রেঞ্জের আন্ডারে তোমাদের প্রোভাইড করা হবে জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড ফর দ্য ক্যান্ডিডেটস ফ্রম জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং। এখানে তোমাদের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অ্যাড হয়ে যাবে, যেখানে তোমাদের কিন্তু হবে অম্বিকানগর গ্রাউন্ডে 2nd ব্যাটালিয়নে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, যদি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মাঠ রায়গঞ্জ কসবা করায় মালদার মাঠ, তো খুবই কাছেই তোমাদের মাঠটা করানো হবে, এটা খুবই কাছে। আর এটাতে যদি করানো হয় এটা দূরে হবে, ঠিক আছে? তো তোমাদের বলে দিলাম যত সম্ভাবনা রয়েছে রায়গঞ্জে কসবাতেই তোমাদের কিন্তু পিইটি পিএমটি করানোর একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আশা করি তোমাদের যতটি ডিস্ট্রিক্ট ছিল বা আলাদা রাজ্যের ছিল সবারই কভার করতে পেরেছি। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। মা অনলাইন পয়েন্ট তোমাদের ভরসা, ঠিক আছে? তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।